লাকাদে হাক্কল। এখানে দেখেন কফ যা দালকে ধরবে দালের জসম রয়েছে তাহলে উচ্চারণ হবে লাকাদে। দালের উপর জসম থাকে, জসমের ডান দিকে হসম মিলে পড়তে হয় আর ধাক্কা দিয়ে পড়তে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ধারাবাহিকভাবে সূরা ইয়াসিন শিখতেছি। আমরা 6 নং আয়াত পর্যন্ত শিখেছি। এবার আমরা 6 থেকে শুরু করব ইনশাআল্লাহ, যতদূর পড়তে পারি। যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার সাথে সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد حق القول على أكثرهم. لقد حق. এখানে দেখেন কফ যা দালকে ধরবে দালের জসম রয়েছে তাহলে উচ্চারণ হবে লাকাদে। দালের উপর জসম থাকে, জসমের ডান দিকে হসম মিলে পড়তে হয় আর ধাক্কা দিয়ে পড়তে হবে। হাজা কফকে ধরবে, কফের তার সাথে দুইবার উচ্চারণ করতে হয়। কফ যা লামকে ধরবে, আবার এই কবজা এই ওকে ধরবে, আবার জসম রয়েছে তাহলে লাকাদে হাক্কাল কওলু। লাকাদে হাক্কাল কওলু আলা আলা। লামিয়া খাজলা মাধ্যম মুফাসসির তিলাইটা যদি কোনো হবে চিকন চিহ্ন, এটা চিকন চিহ্ন বামে লম্বা হামজা থাকে সেখানে তিন হাইটা পড়বো। হামজা যা কাফকে ধরবে, কাফের জসম রয়েছে। আক সারি, হাজা মিমকে ধরবে, মিমের জসম রয়েছে। আক সারি হিম, তাহলে বলবো আলা আক সারি হিম। আলা আক সারি হিম ফাহুম লা ইউমিনুন। ফাহুম লা, হামিম পেশ হুম, ফাহুম লা জবর বাম পাশে খালি আলিফ টান, ইউ মিনুন। ইয়া যা হামজাকে ধরবে, ইয়া হামজা পেশ ইউ মিনুন। নুনা পেশ নুন জনা মিনুন। অক্ষ করলে তিন টেন পড়তে হবে, বলতে হবে ফাহুম লা ইউমিনুন। লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। এরপরে ইন্না জাআলনা ফি আ'নাকিহিম। ইন্না হামজা নুন যায় ইন, নুনে তার সাথে গুণা করা ওয়াজিব। জবরের বাম পাশে নুনের জন্য না, জবর বাম পাশে খালি আলিফ টান। ইন্না জিম যা আইন যা লামকে ধরবে, লামের জসম রয়েছে। জাআল নুনের জন্য না, জবর বাম পাশে খালি আলিফ টান। ইন্না জাআলনা, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম। ফায়দের ফি মাধ্যম মুফাসসির তিন আলিফ টান, উপরে চিকন চিহ্ন বামে লম্বা হামজা রয়েছে, তিন আলিফ টান পড়বো। হামজা যা আইনকে ধরবে, আইনের জসম রয়েছে। আ না, নবর বাম পাশে খালি আলিফ টান। কে হিম, কবজের কে, হামিম জের হিম, মিমের জসম জান দিকে হচ্ছে মিলে পড়তে হবে। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল। আগলালান হামজা যা গয়নকে ধরবে, গয়মের জসম রয়েছে। আগলা লাম খাজো, লা লামের খাজো এক আলিফ টান। লাং ইকফা। এই যে তানমিন, দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয়। যে তানমিনের পরে হামজা হা আইন হা গয়ন খ ছয় হরফে কোনোটা হরফ যদি না থাকে সেক্ষেত্রে গুণা করবা, থাকলে গুণা ছাড়া পড়বো। যেহেতু এখানে নেই তাহলে গুণা করবো, অনিশ্বাদ দিয়ে বলবো আগলালান ফাহিয়া ইলাল। ফাজর ফা হাজের হিয়া জরিয়া ফাহিয়া, এটা হলো হা, এটা কি হা, ফাহিয়া ইলাল হামজাদের ইল আমলাম জল্লাল লামের জসম রয়েছে। ইলাল আজ ক হামজা জালকে জালুর জসম রয়েছে। কফালি জর ক জবর বাম পাশে খালি আলিফ টান, নুন জান্নি। আজ কনি আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। ফাহুম ফাজাফা হামিম পেশ হুম, মিম সাকিনের পরে তার সাথে মিম থাকলে তাহলে মিম সাকিনের পরবর্তী মিলিয়া গুণা করে পড়তে বলতে হবে ফাহুম মিম ক পেশ মোক, কফটা হলো কলকল ধাক্কা দিয়ে পড়বো, তাহলে বলবো মোক। মিম জামা হায়া পেশ হু, পেশে একালিপটা নুন যাবো না, মা হু না অফ করলে এই যে হুটাকে আমরা তিন আইটে বলবো। ওয়াইয়ের পর জসম, নুনের পরে ওয়াইয়ের মতো একটা জসম দেবো, দিয়ে তিন আইটে বলবো হুটাকে, তাহলে বলবো ফাহুম মুকমাহুন
আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। আবার বলি, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এরপর আসুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম ওয়াজআলনা ওয়া জিম জা ওয়াজা আইন জা লামকে ধরে লাম জসম রয়েছে, আইন লাম জা আল, নুনের জন্য না জবর বাম পাশে খালি এক লিফ টান, ওয়াজআলনা। মিম যা নুনকে ধরে মিম নুন জার মিম ইকলাব। দেখেন এই যে নুন সাকিনের পর বা থাকলে নুন সাকিনটাকে আমরা ছোট মিম দ্বারা পরিবর্তন করবো, তাহলে মিম নুন যা মিন না মিম মিম জার মিম এভাবে উচ্চারণ করবো। বাই যা ইয়াক বাই যা বাই নুন জার নি বাইনি, তাহলে বলবো ওয়াজআলনা মিম বাইনি ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম। হামজা যে একে দেবে হামজা ইয়া যা আই দালিয়া যা দি জেরে বাম জসম লাই একালিফ টান আইদি হাজা মিমকে দেবে মিম জসম রয়েছে আইদিহিম। এরপরে সাদ দাও সিন যা দালকে দেবে দালের তাসিদ রয়েছে, সাদ দাল যা ওয়াওকে দেবে ওয়াবে তাসিদ রয়েছে, দালাও দুই যে দাও এটা ইদগা বা গুণ না, অর্থাৎ তানমিনের পরে তাসিদ ওয়াও থাকলে দুটিকে মিলিয়ে গুণের পড়তে হবে। সাদ দাও ওয়া মিন খালফিহিম ওয়াজর ওয়া মিম যা নুনকে ধরে নুনের জসম রয়েছে, মিম নুন জার মিন, খজা লামকে ধরে লামের জসম, খলাম যা খল, ফাজের ফি, হাজা মিমকে ধরে হিম, তাহলে খল ফি হিম। তাহলে বলবো আইদিহিম সাদ্দাও ওয়া মিন খলফিহিম আইদিহিম সাদ্দাও ওয়া মিন খলফিহিম সাদ্দাং ফাআগশাইনাহুম। সিনজা দালকে ধরে দাল তাসদিদ দালালি দুই দাং সাদ্দাং। তানমিনের পর ফা রয়েছে, তানমিনের পর হামজা হা আইন হা গাইন খ সাহেবের কোনো হরফ নাই, যদি তানমিনের পর সাহেবের কোনো হরফ থাকে তাহলে গুন্না ছাড়া পড়বো, আর না থাকলে গুন্না করবো, যেহেতু নাই তাহলে গুন্না করতে হবে, বলতে হবে সাদ্দাং ফাআগশাইনাহুম। ফাজা ফাজর ফা হামজা হামজা গাইন আগ নুনের পর জসম, সিনজা ইয়াকে দেবে শাই, নুন খাজো না যেখানে খাজো সেখানে এক লিফ টান, হাজা মিমকে ধরবে হুম, তাহলে বলবো ফাআগশাইনাহুম সাদ্দাং ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। ফাহুম ফাজফা হাজা মিমকে দেবে হামিম পেশ হুম লা জবর বাম পাশে খালি একালিফ টান, ইয়া বা পেশ ইবে বাটা কলকলার ধাক্কা দিয়ে পড়তে হবে, কলকলার 5টি কফ ত বাজিম দাল, আর এই পাশে যখন ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে বলবো লা ইব সিরুন। রুটাকে আমরা তিনটা বলবো, পেশের বাম পাশ জসমুল ওয়াও একালিফ টান, একালিফ টান, আর এই একালিফ টানের পর হরফ নুন রয়েছে, নুন সাকিন দিয়ে রুটাকে তিনটা পড়তে হবে, বলতে হবে লা ইবসিরুন সাদ্দাং ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আমরা এখান থেকে বলি ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দাও ওয়া মিন খলফিহিম সাদ্দাং ফাআগশাইনাহুম ফাহুম লা ইবসিরুন। আজকে ভিডিওটি এই পর্যন্ত। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে লাইক করে দেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।